দেখে তো বিলিয়নই মনে হচ্ছে। আচ্ছা দেখি, কিছু প্রশ্নের উত্তর দেন। আপনি ক্যাম্বা বিলিয়ন স্টুডেন্ট। আচ্ছা, কোন ভারত কোথায় অবস্থিত? কি ব্যাপার? আমার সাথে আমার বন্ধু আছে পরীক্ষা দিবে। স্যার ওর কথা কেম্বা করে জানলো? ওই তো এখন টয়লেটে গেছে। স্যার, ভারত এখন টয়লেটে অবস্থিত। হ্যাঁ, এলে কি আবল তাবল উত্তর দিচ্ছে। আচ্ছা কোন তো, আমরা ঘুম পারলে কেন বিছনাথ যাই? এটা তো খুব সহজ প্রশ্ন স্যার। বিষ্ণু হামাগো কাছে আসে না, এই জন্য আমরা বিষ্ণের কাছে যাই। বাহ, আচ্ছা ফাইন। কোন তো, পৃথিবীর আকার গোল কেন? স্যার, পৃথিবীর আকার হচ্ছে গোলাকার। খুব ভালো। আচ্ছা ঠিক আছে, পৃথিবীর আকার যে গোলাকার সেটা আপনি প্রমাণ করে দেন। স্যার, খুব মনোযোগ দিয়ে শোনেন। ক্লাস 5-এ পরীক্ষার একবার আসছিল পৃথিবীর আকার কেমন। আমি লিখছিল পৃথিবীর আকার 4 কোণে। তখন স্যার কাটিয়ে দিল। তারপর ক্লাস 8-এর পরীক্ষাতে আবার ওই একই প্রশ্ন আসছিল। তখন আমি লিখছিল পৃথিবী ত্রিভুজ আকার। স্যার সেটাও কাটিয়ে দিছে। ক্লাস 9-এর পরীক্ষাত আবার ওই প্রশ্ন আসছিল। তখন আমি লিখছিল পৃথিবীর আকার চ্যাপ্টা, কিন্তু সেটাও স্যার কাটিয়ে দিছে। আবার ওই ইন্টারে ওই একই প্রশ্ন আসছিল। তখন আমি লিখছিল পৃথিবীর আকার হবে হয়তো বা আয়তাকার অথবা গোলাকার, কিন্তু স্যার সেটাও স্যারে কাটিয়ে দিছে। এখন আপনি কোন, গোলাকার ছাড়া কি আর কিছু বাকি থাকলো? তাহলে তো পৃথিবীর আকার গোলাকারই হবে, তাই না স্যার? বাপ পরে, আপনি তো পৃথিবীর গোলাকার নিয়ে বিশাল গবেষণা করছেন দেখিচ্ছি। সে ডুব দিল কিন্তু উঠল না, এটার ইংরেজি ট্রান্সলেশন কোন তো? সে ডুব দিল কিন্তু উঠতে লয় স্যার, এটা আমি ইংরেজি করে পাবো না, তবে আরবি বলে দিতে পারবো। ইন্টারেস্টিং কথা, আজকালকার সিংরা প্যাংরা ইংলিশে পাকা আর আপনি কবার চাচ্ছেন আরবিতে। আচ্ছা কোন তো দেখি, কোন তো। ইন্না ইল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ধর, এগুলো তো পুরাতন কৌতুক, নতুন কিছু কন। এমন একটা জায়গার কথা কন যেটা পুরুষ বানাইছে কিন্তু যাবার পারে না। প্রশ্নটা তো খুবই জটিল, তবে আমার কাছে উত্তর নাই। ইনকা কোনো প্রশ্নই নাই। এটা হবি স্যার লেডিস টয়লেট। লেডিস টয়লেট পুরুষেরা ঠিকই বানায়, কিন্তু পরবর্তীতে আর কোনো দিন যেতে পারে না স্যার। বেশ ফাইন, বেশ ফাইন। আচ্ছা কোন তো, বিবিসির পূর্ণরূপ কি? স্যার, বিবিসি তো আমারে বন্ধু বাদশার কোম্পানির নাম। আহারে, এগুলো কি কন? বিবিসি বাদশার কোম্পানির নাম? হ স্যার, বিবিসি মানে বাদশা বিস্কুট কোম্পানি। ধুর, বলদের বাচ্চা চেকুম্বুরা। স্যার এটাও হয় স্যার, স্যার এটাও হয়। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা কোন তো, যীশু খ্রিস্ট, শ্রীকৃষ্ণ, গৌতম বুদ্ধ, এনাদের মধ্যে মিল কোথায়? স্যার, এনাদের মধ্যে মিল হচ্ছে এনারা সকলেই বিখ্যাত লোক। আর সবচেয়ে বড় মিল হচ্ছে সগলি ছুটি দিনে জন্ম নিছে। আ, এটাই তাদের মধ্যে সবচাইতে বড় মিল। আচ্ছা ঠিক আছে, তাহলে একটা ইতিহাস থেকে প্রশ্ন ধরি। আচ্ছা কোন তো, আকবরের আয়ুকাল কত বৎসর? স্যার, আমার বইয়ের তো কোনো আকবরের জীবনকাল লেখা নাই, তাই আমি কেমনে উত্তর দেব? পাগল নাকি? ইতিহাসের সব বইয়ে আকবরের নামের নিচেই লেখা আছে আকবরের জন্ম এবং মৃত্যু সাল। 1520 সালে জন্মগ্রহণ করে, 1624 সালে মৃত্যুবরণ করে। কি কন স্যার, এটা আকবরের জীবনকাল? আমি তো মনে করছি না এটা আকবরের মোবাইল নাম্বার। শালা তো ভালো বিতলে দেখিচ্ছি রে। ঠিক আছে ঠিক আছে, একটা বিজ্ঞান থেকে এবার একটা প্রশ্নের উত্তর দেন। আচ্ছা কোন তো, ফল পাকলে উপরের দিকে না যায় নিচের দিকে পড়ে কি জন্যে? স্যার, এটা নিয়ে তো বিশাল কাহিনী হয়ে গেছে। এটা নিয়ে নিউটনও গবেষণা করছে, তবে আমারও একটা গবেষণা আছে। হ, আপনি তো দেখিচ্ছে আপনি বিশাল বড় গবেষক। তা আপনার গবেষণার ফল কি করছে? শোনাও তো দেখি।
স্যার ফল পড়ে উপরের দিকে না যায় নিচের দিকে পড়ার কারণ উপরের দিকে তো খাওয়ার মানুষ নাই, এই জন্য নিচের দিকে পড়ে। ধুর, ঠিক আছে, যান, আপনার ভাইবা শেষ, আপনি চলে যান। স্যার স্যার ও স্যার, ভাইবাটা কেমন হলো? আমার কি চাকরি টাকরি হবি না? আপনি তো সেই ভাইবা দিচ্ছেন, আমার ফ্যান ফলোয়াররাই বলুক আপনার চাকরি হবে কি না। দর্শক মণ্ডলী, আপনারাই কোন তো এই চারাটা চাকরি দেওয়া যাবে কি না।